নক্ষত্রে প্রবেশ আজ থেকে রবি কখনো যদি কোনো জাতক জাতিকার জন্মছকে স্বক্ষেত্রস্থ থাকে বা তুঙ্গি অবস্থা থাকে বা সবলভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, রবি হচ্ছে কর্মকারক গ্রহ, রবি হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনে যশ, তার পাশাপাশি সাফল্য, প্রভাব, নানাবিধ সম্মান কিন্তু দিয়ে থাকে। রবি যদি শুভাবস্থা থাকে, সে জাতক জাতিকার জীবনে নানাবিধ সাফল্য আসে এবং তার পাশাপাশি সম্মানও আসে। অর্থাৎ প্রত্যেকটি মানুষ যখন জীবনে যে কোনো সাফল্যের পিছনে দৌড়ায়, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সাফল্য পান, অনেকে সাফল্য পান না। অর্থাৎ অনেক চেষ্টার পরও অনেকে সাফল্য পান, অনেক চেষ্টার পরও অনেকে সাফল্য পান না। তার মধ্যে দেখা যায় যে রবির শুভ অশুভ প্রভাব। অর্থাৎ যে জাতক জাতিকারা বিশেষ করে ক্রিয়েটিভ জগতে হতে পারে বা নানাবিধ দিক থেকে যখন তারা সম্মান পায়, তাদের যশ প্রতিষ্ঠা নানা রকম আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে রবি তাদের শুভ অবস্থায় আছে। রবি যদি কখন সবল অবস্থায় যদি নিজের নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করে। অর্থাৎ ধনুরাশি হচ্ছে রবির হচ্ছে সবল ভাব। এই ধনুরাশিতে রবির উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান যদি থাকে, সেই জাতক জাতিকায় যদি রবির দশা চলে, তার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে। যে জাতক জাতিকার জন্মছকে দেখা যায় যে রবি সবলভাবে থাকে, অর্থাৎ রবি এখানে ধনুরাশি হচ্ছে সবল ভাব, রবি মেষ রাশি সবল ভাব, রবি সিংহ রাশি হচ্ছে সবল ভাব। রবির ক্ষেত্রে আমরা দেখি যে কুম্ভ রাশিতে সবল ভাব সফলতা দেয়, রবি মীন রাশিতে সফলতা দেয়। অর্থাৎ রবির এই সবলভাবে যদি রবি শুভাবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার সাফল্য আসে। কিন্তু যদি সবল অবস্থায়, বিশেষ করে ধনুরাশিতে যদি নিজের নক্ষত্রে অবস্থানকালে রবির দশাকালে কিন্তু তার জীবনে সম্মান প্রাপ্তি যোগ আসে এবং দেখা যায় যাকে আমরা বলি যে সরকারি সম্মান, অর্থাৎ রাজ সম্মান, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যোগের ক্ষেত্রে হয়। দেখা যায় রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য, মন্ত্রিত্ব প্রাপ্তি ঠিক এভাবে কিন্তু আসে। রবি যখন তার সবলভাবে নিজের নক্ষত্র থেকে রবির দশায় যদি সে জাতক জাতিকার আসে, সেই সময় কিন্তু তার দেখা যায় সে মন্ত্রিত্ব লাভও কিন্তু করতে পারে। অর্থাৎ রবি নিজ নক্ষত্র থেকে রবির দশা সর্বদা শুভ ফল দান করে।